আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই পর্বে আবার আমরা কিছু আলোচনা করব। ডাক্তার মেহেদী হাসান নাজমুল ভাইকে কি কি পরামর্শ দেয়, চলুন শুনি। এটা একটা দিলে 10 দিলে হবে? স্যার বাতি নিচে অন্ধ। এগুলোর ওজন কত কেজি? এটা হাত দিলাম, এর ওজন কত কেজি? এটা স্যার 600 কেজি। 3 সিসি বলা আছে, 3 সিসি নাইট্রোন এক্স 90 কেজির জন্য, 99 কেজির জন্য। তাহলে এটা 300 কেজি। ওই যে পাশে যেটা পাও ক্যাসিলেট আর এটা নিয়ে বান্ধেন স্যার ভাই কত দিছে? এটা গরুর ওজন 600 কেজি হলে নাইট্রোন এক্স কত কেজি লাগবে বলো? আমরা 300 কেজি হলে তো 12 সিসি মারি। 18 সিসি মতো। তাহলে কেমন কাজ করবে? কি কে দিচ্ছে আপনাকে কিভাবে? আর কি দেন? ওরালি খাওয়ান না কিছু? ওরালি স্যার এর আগে ট্যাবলেট ব্যবস্থা ডাবল ডেক্স করে দিচ্ছেন 5টা স্যার। আসলে ওই ক্ষেত্রে ঠিক আছে, তারপরেও কম আছে। আমি বলবো 12টা করে 6টা করে দেবেন। আপনার কি খাওয়াবেন বললাম, কি ওষুধ লিখবো? ডাবল ডেক্স আছে স্যার। ডাবল ডেক্স হলো কোন ইয়া না, এসকেপের না? বর্তমান হ্যাঁ এসকেপ স্যার। ডিএস ঠিক আছে, ডাবল ডেক্স। কবে দিয়েছেন সর্বশেষ? সময় দিয়েছি স্যার 1.5 মাস আগে। আমি 6টা দিয়েছি। 6টা? হ্যাঁ, 6টা দিবেন। একটা গরুকে দেন দিয়ে আমাদের কয়টা সবগুলো এরকম খাওয়ার নাই? না এরকম নাই স্যার, এইটারই সমস্যা। এটাকে 6টা দেন। এটা দেওয়ার পরে যা করলে 15 দিন পরে আইবোক্লোর 18 সিসি দিবেন। ঠিক আছে? 18 সিসি? জি ঠিক আছে, 15 দিন পরে দিবেন। সাথে লিভারটন এখানে দিতে পারেন ডাবল ডেক্সের জন্য। হ্যাঁ পারেন, অথবা যেটা আছে আপনার কাছে, ওর যে কোনো লিভারটন আপনার কাছে আছে দেখলাম, জি স্যার। অথবা হ্যাপাটোপেট যেটাই দেন। আরেকটা কাজ করতে বলবো আপনাদের, সেটা হচ্ছে খামারে একটা সার রাখবেন। আপনার জায়গা আছে, একটা সার রাখবেন। সারের উদ্দেশ্য কি? দুইটা উদ্দেশ্য। পৃথিবী জুড়ে এই রিপিট ব্রিডিং, ওই যে বারবার বীজ দিচ্ছে, এটা হলো আমাদের দেশে না। পৃথিবী জুড়ে রিপিট ব্রিডিংয়ের হচ্ছে 50%। ডেনমার্ক সেদিন ঘুরে আসছে আমাদের এক অফিসার, ওখানেও 50% রিপিট ব্রিডিং হয়। এটা হবেই। ওই জায়গায় হয়? আমি তো পৃথিবী আমাদের দেশেই তো হয় স্যার। না, পৃথিবী জুড়ে রিপিট ব্রিডিং বারবার ডাকে। এই জন্য আপনি সার রাখবেন একটা। গরুকে কেন বলে ফুট লেভেল দিয়ে খাওয়াবেন? আপনি ফুট লেভেল না, আপনি মেজাকে উচিত তো, একটু স্যার। তারপরে ভালো। কেন ফুট লেভেল বলেন? কারণ তার স্যালাইভাটা হয়, তার খাইতে সহ্য হয় এবং মানে তার হজমে কাজ করে। জি। ফুট লেভেল এটা ভালো জিনিস। আর হচ্ছে কি বললাম, রিপিট ব্রিডিং। একটা কি বলতে চাইছিলাম, স্যার হ্যাঁ সার রাখবেন। যখন সার হলেও, সারও আপনাকে সায়েন্স সিমটা অনেক সময় বলে দেবে, সারও খুব উত্তেজিত থাকে, অথবা তার মানে তার কনসেপশন রেট বাড়াবে। তার যেমন আমাদের যেমন আচার খেলে, আচার দেখলেই আমাদের জিভে জল আসে যায়, গরুর ওভুলেশনটা হয় কারণ সারের কারণে। একটা ইনপ্রেজেন্স সার থাকে, গরুর কনসেপশন রেট বেড়ে যায়। একটা সার রাখবেন ওই কারণে। একটা সার রাখবেন, একটা পারলেন শখ করে, এটা দরকার বলে 1 বছর পারলেন বা 2 বছর পারলেন, এটা কুরবানির সময় বিক্রি করে ফেললেন বা নিজেও কুরবানি দিলেন। মানে একটা করে সার পারবেন, একটা হয়ে গেলো আবার একটা হইতে থাকবে, এরকম। এটা বলবে অন্তত এই যে সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাটা আর করতে হতো না। কালকে যে খামারে গেছি মারা গেছে, তার একটা গরু এরকম 32,000 দুধ হয়, তারও বারবার রিপিট হচ্ছে, মানে রিপিট হচ্ছে বারবার। তাহলে একটা সার পালবেন এখন থেকে। আমার একটা 9 বার দেওয়ার পরে কনসেপ্ট করছে। আচ্ছা, তারপরে দেখা যায় একটা গরু সব ঠিক, কনসেপ্ট করতেছে না, এটা ডিউ টু স্যাটিসফ্যাকশনের জন্য। আমি বলতে পারছি, একটা গরু জাম করলে যে পরিমাণ বীর্য হয়, মানে বীর্য নেওয়া হয়, ওটা দিয়ে 300-350 গরুর সিমেন্ট তৈরি করা হয়। তাহলে আমরা দিচ্ছি মাত্র অল্প একটু, আর সারের ভলিউমটা বেশি। হ্যাঁ, ওই যে সমস্যা সে পড়ছে, তখন এই সমস্যাটা হয়তো হবে না, কোনো না কোনোভাবে এতটুকু বীর্য তার মধ্যে যাবে। তাহলে আপনি 15 মাস পিছায় আছেন, 12 মাস, 1 বছর পিছায় আছেন। একটু জাস্ট একটা হিসাব করেন, আপনি যদি 1 বছর পিছায় থাকেন, তাহলে কত লস হয়েছে? একটা বাছুর পাইতেন 1 বছরে, 1 বছর আগে যে একটা বাছুর হইতো, 1 বছর পরে বাছুরটার দাম হইতো কত? 1 লাখের উপরে, 1,20,00,000 এখানে গেল, বাছুরের ক্ষেত্রে গেল। দুধ যে কম পাচ্ছেন, তাহলে কত লস? এখন এভাবে হিসাব করেন, আপনি খামারের লসগুলোই যদি আপনি লসগুলো আইডেন্টিফিকেশন করতে পারেন, খামারে লাভ হবে। কিমি ওষুধ দিবেন। হ্যাঁ, আর কেন বললাম, মাইক্রোস্কোপ কোথায় আছে খবর নেবেন। যদি ইন কেস যদি না হয়, আপনি এই একটা গরু
ওখান থেকে একটা গরু নেবেন, ওখান থেকে একটা গরু নেবেন, ওখান থেকে একটা নেবেন, এই যে, মানে 4-5টা গরু গোবর নেবেন। ঢাকা আসা হয় না কারো? সপ্তাহে যাই আমি যেখানে গোবর টেস্ট হয়, আমি এখানে আমার অফিসে ওখানে আনবেন। আপনার কাজ হলো পাঠানো, বাকিটা আমি দেবো। গোবরের মধ্যে নাম লিখে লিখে দিবেন। জি র্যান্ডম স্যাম্পলিং বলে এটাকে। সবটি দরকার নেই, আমার 2টা টিপলিতে বোঝা যাবে। বাদ কি সবগুলো টিপে একটা টিপলে বোঝা যাবে কী পরিমাণ কিমি আছে। তাহলে আপনি যদি কিমি থাকে, সবচেয়ে বড় গরু সবচেয়ে বেশি ক্ষতি করে হলো কিমি। তাহলে আপনি কিমির টেস্ট, গোবর টেস্ট করবেন। আপনি খবর নেন যে আগে কোথায়, আগে জেলা হাসপাতালে খবর নেন। মতিন ভাই করতে পারে না? হ্যাঁ, নাই যাই জেলায়। তাহলে একদিন যেই যায় খালি দিয়ে পাঠাবেন। আমাকে আগের দিন ফোন দেবেন যে স্যার এরকম গোবর দিয়ে পাঠাবো, কোথায় টেস্ট হয়। কাজী আলাউদ্দিন রোড, ওই যে এই রোডেই পরে, কাজী আলাউদ্দিন রোড, বঙ্গবাজার। বঙ্গবাজার ওই জায়গায় আমি গেছি তো স্যার। বঙ্গবাজার যাবেন, ওখানে আমি ইনস্ট্যান্ট দাঁড়া করে টেস্ট করা দেবো। ঠিক আছে, এলো এক বিষয়। স্যার এখানে মানুষেরটাই হবে না না না, মানুষের কিমি আর ওইগুলি এক না তো। না, মানুষের মাইক্রোস্কোপে হবে হ্যাঁ, মানুষ করবে, যে যে করে সে তার জানতে হবে তো। স্যার, সেটা করলে আর কি যায়। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? না ওইখানে যে চিনে তারে তারে করাতে হবে। দেখা যায়। মতিন ভাই চিনতে পারে, মতিন ভাই চিনে হয়তো, বাবা ভুলে গেছে কিনা যায় না, ভিডিওটা অভ্যাস না থাকলে এরকম। দেখেন যাই হোক, উনি ওরে পাড়া দিবে, আমি এটা করে দিব। এলে গেল। স্যার, আর একটু কথা বলি স্যার, কিডনি ডোজে কিন্তু একটা গরু মারা হয়েছে। কি ডোজে মারা গেছে? কি মারা গেছে কিভাবে? একটা গাবি ছিল স্যার। স্যার ওই গাবিটা আমি ভুলে গেছিলাম 4টা কিমিরে অ্যান্টিবায়োটিক দিতে, দুর্বল ছিল। দুর্বল গরুতে দিলে তো হবে আপনাকে, দুর্বল গরুতে দেওয়ার নিয়ম আছে, ডিভাইডেড ডোজ দিতে হবে। আজকে 2টা দিতে হবে, কালকে 2টা দিতে হবে, এরকম। 8টা খাওয়ায় স্যার 3 দিন পরে ভিতরে চাপটি সহ করছে, ওরা মারা গেছে। পাইছস? না, সেটা তো এক্সেপশনাল, সেটা এক্সেপশনাল তো কোনো উদাহরণ হতে পারে না। ব্যতিক্রম তো কোনো, এই সময় তো অনেক সময় ইয়েও হয়, কাঁঠালও পাওয়া যায়। তো তাই বলে শীতে কাঁঠাল পাওয়া যায়? হঠাৎ করে হইতে পারে। আমার বড় মোবাইলটা দেখতো কই, সুমন রাইতে কই। আবার এরকম আছে গরু যে আমরা যে নাক চুবাইয়া খায় গরু, এরকম নাক যে ডুবাইয়া খায়, এটা তো হাইজিন, এটা তো মানে ইয়ে না, সাইন্টিফিক না। অনেক সময় দেখা যায় গরু নাক চুবানে দেওয়ার সময় গরু খাওয়ার মধ্যে গরু মরে গেছে, অনলি ঢুকে গেছে বা মারা গেছে। তো ওরকম তো এক্সেপশনাল উদাহরণ না। ঠিক আছে, তাই এটা গেল। এখন আসছে হ্যাঁ, এটা খায় ঠিক আছে, কিন্তু তার ক্ষতি হচ্ছে। ওই যে আনসার বাইরে আনছে। 1 কেজি ভুসি দেন, নাহলে আধা কেজি পুরা দেয়। দেখি একটু হাঁটো দেখি। ওটা একটু হাঁটান হাঁটান। কালু বেগো তুই কই? ছেড়ে দেন, তার তো লাগানো আছে, ছেড়ে দেন, কি হবে? ছেড়ে দেন গুরু গো, ছেড়ে দেন। হ্যাঁ, এই গরুর নাম আছে? নাম দিছো? এটা স্যার, এটা হলো স্যার কাশেম 2। না, গরুর নাম আছে, নাম দিয়ে ডাকো। এটা কাশেম 2 স্যার। যে নাম দিবে তার নামে ডাকে, তোর আমি পুরস্কার এভাবে দিবেন। এন্ট্রি করি, যেই খামারের তো নামছি। হ্যাঁ, ওই দেন, নাম দিই। নাম দিয়ে ডাকবেন, একটা কিছু নাম দিয়ে ডাকবেন। এই যে হাঁটতেছে, ও যে কত আনন্দ পাচ্ছে, এই যে আনন্দ তার, এটা কই আছেন? বুঝছেন? নাজমুল কই? এটা তার আনন্দ, এটা হচ্ছে আনন্দে তাড়াতাড়ি নাচতেছে। একটু লাল শরীফে ঘরে যান তো, মিষ্টি লয়ে আনতে যায়। করছিলাম যখন গরু যেয়ে দাঁড়াইছে। বুঝছি আমি এটা। হ্যাঁ হ্যাঁ, এখন তাড়াতাড়ি টান দিয়া যান গা, যাই আমারে ফোন দেন ওখানে। আচ্ছা, আপনাকে জাস্ট একটা উদাহরণ দেবো যায়। হ্যাঁ, একটা উদাহরণ দেবো যাচ্ছে। হ্যাঁ, মানুষ যত বয়স হয় আস্তে আস্তে কি হয়, খাটো হইতে থাকে। আপনার বয়স 50 হয়েছে না? হয় না? হয়েছে? এখন 15 হয়ে গেছে। এখন কিন্তু আমার মনে আছে, আমরা উচ্চা কি উচ্চা তো দূরে কোথাও, যারা বাড়ে 18-20 পর্যন্ত বাড়ে, তারপরে বাড়ে না। কিন্তু আমাদের বোন ক্ষয় হচ্ছে, প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে। কিন্তু এটা এরকম, তখন আমরা চোখ পারে বলে, ডাক্তার বলতে পারলে কি বলে, ক্যালসিয়াম খাইতে বলে, রাইট? এখন এইগুলো বেশি বলে হচ্ছে। এখন এটা আপনাদের আমাদের সঙ্গে কত লোক আছে 60-65 বছর, এখনো মনে হয় এরকম করে চলে। ঠিক আছে, আচ্ছা, এনিওয়ে, এটা দুধ কতটুকু পাচ্ছেন হায়েস্ট? 22-23 স্যার। এখন কতটুকু পান প্রথম বিয়ান? জি স্যার, প্রথম বিয়া। ভালো করে গিটটা দেন। আচ্ছা, আপনি যে কাজটা করবেন, এই যে রোদে দিবেন। হ্যাঁ, গরু থাক এরকম, অত থাকুক, ও কিছুক্ষণ পরে এমনি সে জমায় যাবে। আপনি এগুলো করেন না, ও চলুক না, উড়ে থাকতে ওই যে বসিটা। ও সেটা ছোট করে দাও। হ্যাঁ, আপনার যেটা করবেন, রোদে দিবেন, ওইটুকু দিলে কাজ হবে না, পুরোপুরি রোদ দিবেন, 2 ঘন্টা বাইরে থাকবে রোদের মধ্যে পুরোটাই। আর জিঙ্ক দিবেন প্রতি মাসে 10 দিন, 5 দিন, 7 দিন রুটিন। এই মাসে 7 দিন, পরের মাসে 7 দিন, তারপরের মাসে 7 দিন জিঙ্ক দিয়ে যাবেন। স্যার 1 সপ্তাহ 15 দিন দিলে ক্ষতি হবে। আপনার ডিম কটা খাইছেন আজকে? স্যার আজ আর খাইনি। কটা খাইতে হবে প্রতিদিন?
স্যার আমি 3টা পর্যন্ত দুইটা খাওয়া পরে ডাক্তার কটা খেতে বলে? কয়টা এসেন্সিয়াল কটা? একটা তাহলে আপনি 3টা একটা হলো বডির জন্য রিকোয়ারমেন্ট, কিন্তু আপনি 3টা খালি কেউ না করবে না। বাকি 2টা খাইছেন মুখের স্বাদের জন্য খাইছেন, মনে তৃপ্তির জন্য খাইছেন, কিন্তু বাকি 2টা আপনার কাজে লাগবে না ওই দিনের জন্য। আমি কি বুঝাতে পারছি? মানে আমাদের প্রতিটা খাবারই আমাদের বাছাই করা থাকে। যেমন লাল শাক বলা থাকে 50 গ্রাম খাও, 100 গ্রাম খাও, ডাল এতটুকু খাও, ডিম এতটুকু খাও, দুধ এতটুকু খাও, দুধ কতটুকু 250 ml। আপনি যদি বেশি খান কেউ না করবে না, কিন্তু অতিরিক্ত ভিটামিন বডি থেকে প্রস্রাব পায়খানার সঙ্গে চলে যায়, তার লস খাইছেন মুখের সাথে জন্য। এনিওয়ে, তাহলে আপনি ওটা যেহেতু হাই, ওই যে এখন আসেন প্রথম বিয়া নিয়ে 22 লিটার দুধ পাইছেন, এটা চিন্তা করা যায়? আপনি অন্য খামারে যান, নাই স্যার আমার শরীয়ত জায়গাতে আছে 10 উপরে নাই। 10-এর উপর না, আপনি 22 লিটার দুধ পাচ্ছেন। ওই হাইব্রিড, ওই যে জন্য ও দায়ী, বুঝছেন? হ্যাঁ আপনার মতো নেই এই করবি তাই আপনার মানে আপনি এটা দিয়ে আপনি 40-50 নিবেন, যত নিতে কলাম যে যত তাড়াতাড়ি বাড়বে। আর এই যে দাঁড়াইছে একটা জিনিস মনে রাখবেন, গরু কিভাবে দাঁড়াইলো না দাঁড়াইলো, ও বললাম ওই যে এখন আসি যে কথা বললাম, এই যে হাড় ক্ষয় হয়, বুঝছেন তো? এই হাড় ক্ষয় হয়, তো আপনাকে এই হাড় ক্ষয় রোধ করতে হবে। আর এগুলো হাই ইল্ডিং কাউ, বসি দুধের গরু, এগুলো তো সবসময় ক্যালসিয়ামের সমস্যা থাকবে। আপনি ক্যালসিয়াম 6 দিন খাওয়া বন্ধ করে দিচ্ছে বলেন না, আমার মনে আছে তো। জি এগুলো আপনি যেগুলো রানিং গরুকে কখনোই আপনি ক্যালসিয়াম দিবেন না। মনে করেন যে গরু দুর্বল হয়ে যাচ্ছে, খেয়ে দুর্বল হচ্ছে, খাওয়া কমাইছে, ইনজেক্ট ক্যালসিয়াম দিবেন, নাহলে মুখে ওই যে ডিসিবি দিবেন, নাহলে ওই যে আপনার খামারে দেখলাম কি দেখলাম ওষুধ, এগুলো দিবেন না। দেখছেন একটা হয়েছে, তো এক্সপিরিয়েন্স হয়েছে, যত ক্যালসিয়াম দিয়ে এরকম হয়েছে। আর কোনো গরু যদি খাবার খায় 100%, সে এইভাবে দাঁড়ালো না কিভাবে দাঁড়ালো, ডাজ নট ম্যাটার। আমি বুঝতে পারছি, সে এইভাবে দাঁড়াক, কোনো সমস্যা নাই, ক্যালসিয়াম দিচ্ছেন যথেষ্ট। এরকম পরে এখন আপনি ভালো ভালো খাবার দিয়ে ঠিক করতে হবে, বুঝছি? এরকম দাঁড়ায়, FMD হয়ে গেল, খোরা রোগ হয়ে গেল, করে দাঁড়ায়, পায়ে করে বাঁকা করে থাকে এরকম। তার ক্যালসিয়াম দিচ্ছেন, ঠিক আছে। আর মুখে খাওয়াবে, রিসিপি চলে না, জি স্যার রেগুলার চলে না, বাস ঠিক আছে, কোনো দরকার নেই। দেন আর কৃমি ওষুধ দেন, এই জন্য এটা দেখবেন আপনি 3 মাস অন্তর কৃমি ওষুধ দেবেন, আর কিচ্ছু লাগবে না। মাশাআল্লাহ আপনার খামার এক্সিলেন্ট। এই যে যেটা রাখছেন খালি সাদা রাখলে হবে না, গরু ছাড়তে হবে রোদের মধ্যে। এইটা দেন, এই যে তার জন্য 5 ধরনের ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। আর এটা শুধু ওই যে ডিসিপি দিবেন। আর যেগুলো প্রেগনেন্ট হয়ে গেছে কোনো কথা নাই, প্রেগনেন্ট হলেই অল প্রেগনেন্ট কাউস 7 মাস যদি পার হয়ে যায় কোনো কথা নাই, ডিসিপি গোল্ড। গাছে ফুল ফল আসলে ভিটামিন দেন বেশি, নাকি না গাছে ফুল ফল হয়ে গেলে আবার ভিটামিন দেন বেশি দেওয়ার আগের থেকে? তাহলে ডিসিপি গোল্ড সকালে 100 গ্রাম, বিকেলে 100 গ্রাম। তার উলান যতটুকু আছে অতটুকু করবে। আর সাথে যদি মনে করেন একটু ভিটামিন দিলেন, অ্যাভেলা ফুল 4টা ভিটামিন আছে এর মধ্যে, 15 গ্রাম। ওর দেখবেন কোনো গাতে সমস্যা হবে না, বাচ্চা হইতে সমস্যা হবে না, বাচ্চা গ্রোথ সমস্যা হবে না, দুধের টাকচা হইতে সমস্যা করবে না। এই 7 মাসের পরেও ডিসিপি খাওয়ানো যাবে? 7 মাস ডিসিপি সারা বছর চলবে। যখন 7 মাস হবে তখন তাকে 200 গ্রাম করে দিবেন। তখন তার বাচ্চার জন্য, বাচ্চার ফুল ফল যখন আসে তখন বেশি করে পানি দেয়, দেখবেন আমের মুকুল পড়তে থাকে। কিন্তু তখন দেখছেন না, দেশে গেলে আমের মুকুল অতিরিক্ত, অবশ্য মুকুল পড়বে, এটাই স্বাভাবিক। একটা পর্যায়ে 1/3 না কত % থাকে আমের যা মুকুল আসে, তার 1/3 থাকে ফুল আম ধরার জন্য, আরো কম 0.3% থাকে। আমি যাই বলছি ওইভাবে বলছি 0.3% থাকে, তারপরে ওখানে সার দিতে হবে। আমি সব লিখে দিচ্ছি। ওই গরুটার জন্য কৃমি ওষুধ ডাবল ড্যাক্স দেন, বাইবোক্লোজেড দেন, আগে পিছিয়ে 15 দিন পরে এটা দেবেন। কৃমি ওষুধের জন্য কোনো গরু মারা যায় না। দুর্বল অসুস্থ গরুকে দেন, একদম দুর্বল সমস্যা, তার তো সমস্যা হবে। আবার খাওয়াইছে বেশি, এই আর সবার রেজিস্ট্যান্স পাওয়া সমান না। আপনাকে 10টা ঘুষি দিলেও কিছু হবে না, আমার 2টা দিবেন, আমি শেষ। ওই যে অত মোটা বলো, অত তার গোষ্ঠ তার সাথে কুচি ধরা পারবে না, পারবে? খালি হইলে হবে না। তো এটা ডিপেন্ড করে রেজিস্ট্যান্স, কার কিরকম সহ্য ক্ষমতা আছে। দৌড়েও পারবে না, পারবে কারোর সাথে দৌড়ে? অত মোটা পারবে না, কারোর সাথে পারবে না, তোমার সাথে পারবে না। ব্যায়াম করলে এই জন্য তো পারবে। যাই হোক, তাহলে ওই গাবিটা, ওটার নাম কি? কাশেমোয়ান। কাশেম ওই জেডটা ওই কাশেমোয়ান। যে আপনার নাম ও আমি ওরমি নাম কি আপনি এটার নাম রাখি আলালুদ্দিন রোহিঙ্গা। বাচ্চা ধরানোর জন্য দিছি ওই যে এটা, হ্যাঁ এটা দেন। আর রোদ, কাঁচা ঘাস, স্যার ঠিক আছে। হ্যাঁ যখন ঘান
প্রবেশ করি স্যার, তখন কিন্তু জরায়ু কোনোভাবে ধরা যায় না ইয়াটা স্যার। যে আমাদের এই প্রতিবেদনটা আমার খামারি ভাইদের জন্য অনেক উপকার আসবে। বন্ধুরা, এই ভিডিওটা আসলে ওরকম সুন্দর করে তৈরি করা সম্ভব হয় না, কারণ ছোট ছোট অনেক বিষয়গুলো থাকে যেগুলো তাদের খামারের সমস্যাগুলো হয়। হ্যাঁ, আমি যদি এখন এদের কেটে সেটে 5 মিনিটের একটা নিউজ করে দিই, ওখানে কিন্তু কোনো ইনফরমেশন থাকবে না, শুধু আসবে যে নাজমুল ইসলাম তিনি খামার করেছেন, খামার করে ভালো করছেন, ডাক্তার তার এই সমস্যা ছিল, ডাক্তার মেহেদী হাসান আসছেন, আসে এই সমাধান দিয়ে গেছেন। এটা না করে কিন্তু আমি ছোট ছোট বিষয়গুলো যা আলোচনা হলো পুরো জিনিসটাকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, এবং অনেক খামারি ভাইরা কিন্তু এই ধরনের জিনিস দেখার জন্য আমাকে পরামর্শ দেন। আপনাদের পরামর্শের কারণেই কিন্তু আমাদের এই পর্বটা এবং পুরো বিষয়গুলো আপনারা এখানে রেখে দিয়েছি যাতে আপনাদের উপকার আসে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।